22শে শ্রাবণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালনের পরদিন 23শে শ্রাবণে শান্তিনিকেতন লাগোয়া প্রকৃতি ভবনে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রবি ছন্দ সাংস্কৃতিক উৎসব। চন্দননগর কলাক্ষেত্র ডান্স একাডেমির উদ্যোগে এবং পরিচালক মিতা ঘোষ ও দীক্ষা বুটিকের কর্ণধার মৌসুমী বিশ্বাসের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের সাহিত্য, সঙ্গীত ও নৃত্য চর্চাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তের নৃত্য ও গীত শিল্পীরা উৎসবে অংশ নেন। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অংশগ্রহণকারী শিল্পীদের উত্তরীয় রবীন্দ্রনাথের ছবি ও গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রকৃতি ভবনের মনোরম পরিবেশে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিল্পীরা। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের দাবি, শান্তিনিকেতনের মাটিতে এমন রবীন্দ্র চর্চার আয়োজন তাদের কাছে গর্বের। আগামী দিনেও বোলপুর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ভাবধারার নৃত্য ও সঙ্গীতকে সামনে রেখে আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নমস্কার, আমি মৌসুমী বিশ্বাস। আমি দীক্ষা বুটিকের তরফ থেকে বলছি। অ্যাকচুয়ালি আমি বাটিক নিয়ে কাজ করি, বাটিক শিল্পী আমি। তো রবীন্দ্রনাথ আর বাটিক ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জন্য আজকে আমরা দুজনের প্রয়াস, কলাক্ষেত্র আমার বান্ধবীর গ্রুপ, আমরা সারা ভারতবর্ষব্যাপী আমরা প্রোগ্রাম করি। তো এই প্রথম আমরা দুজনে বোলপুরের মাটিতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। গুরুদেবের মাটিতেই গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এটা আমাদের মনে হচ্ছে মাছের তেলেই মাছ ভাজি, কিন্তু গুরুদেব তো প্রয়াণ দিবস আমরা বলি না। গুরুদেব আমাদের কাছে আজীবনই উনি বেঁচে আছেন, ওনার শিল্পের মাধ্যমে বেঁচে আছেন। তাই গুরুদেব নতুনভাবে গুরুদেবকে প্রত্যেক বছর আমরা খুঁজে পাই। তো আজকে এই প্রোগ্রামটা আমরা আনুষ্ঠানিক অনুষ্ঠান করতে পেরে আমরাও নিজেরাও খুব ধন্য। সত্যি বলছি, আজকে রবীন্দ্র মাটিতে এসে রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পারছি, এটা আমার তরফ থেকে ভীষণভাবে গর্বিত। কারণ আমার বাটিক শিল্পটা আমার এই মাটি থেকেই শুরু হয়েছে। আমি এখন সারা ভারতবর্ষের বাইরেও আমি এই শিল্পটাকে নিয়ে গেছি। গুরুদেবের যেটা শিল্পটাকে নিয়ে এসেছিলেন আমাদের বিদেশ থেকে, তার ভাবনা চিন্তাকেই আমি অক্ষত রেখেছি। কোনো রকম নতুনের ছোঁয়া আমি আনিনি। তো যেহেতু বাটিক আর রবীন্দ্রনাথ খুব একাত্মভাবে জড়িত রয়েছেন, আর আজকের দিনে যেহেতু কালকে 22শে শ্রাবণ গেছে আর আজকে আমরা 23শে শ্রাবণ করছি, তো আর প্রকৃতি ভবনের মধ্যে প্রকৃতির কোলে আমি নিজের থেকে ভীষণভাবে ধন্য মনে করছি নিজেকে। এটা আকর্ষণ আমাদের সারা ভারতবর্ষ থেকে শিল্পীরা এসছেন, তাদের সবাই গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন, এটাই আমাদের প্রয়াস। আজকে ছোট ছোট শিল্পী, অনেক বয়স্ক এজেটেড শিল্পীও আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাতে। আমরা আগামী বছর অবশ্যই বড় করে করব। তবে তার আগে আমরা ত্রিনয়নী আমরা আনছি। মহালয়ের দিন দেবী পক্ষকে মাথায় রেখে হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া, হুগলিতে হংসেশ্বরী মন্দিরের আমরা ত্রিনয়নী বলে আর একটা অনুষ্ঠান পরিচালনা করতে চলেছি। এবং ভবিষ্যতে তো আমরা বোলপুরে আমারও ইচ্ছে আছে 25শে বৈশাখের জন্য বোলপুরে আর একটা প্রোগ্রাম করার। সেটা গুরুদেব যদি আমাদের মাথার ওপর আশীর্বাদের হাত রাখে, অবশ্যই আমরা গুরুদেবের জায়গায় এসে করতে পারবো। আমার নাম মৌসুমী বিশ্বাস, আমি দীক্ষা বুটিকের কর্ণধার। নমস্কার, আমি মিতা ঘোষ, চন্দ্রনগর কলাক্ষেত্র ডান্স একাডেমির পক্ষ থেকে। আমাদের এই রবিচন্দ্র 2026 মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা। গতকাল গেছে আমরা সবাই জানি 22শে শ্রাবণ, আজকে 23শে শ্রাবণ, এবং শান্তিনিকেতনের বুকে এই 22শে শ্রাবণের যে মাহাত্ম্য, বা আমরা যে এতগুলো ভারতবর্ষের শিল্পীদের নিয়ে এসে একত্রে এখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে চলেছি, সেই জন্য খুবই আপ্লুত। এবং আমি সত্যি আন্তরিকভাবে এখানকার সমস্ত মানুষদের এবং গোটা ভারতবর্ষের যারা শিল্পীরা এসছে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আমি সত্যি খুব আনন্দিত এবং আপ্লুত। এত সুন্দর একটা প্রোগ্রামের এখানে আয়োজন করতে পেরেছি, আমি নিজে করছি, এবং গোটা ভারতবর্ষের সমস্ত শিল্পীদের একত্রে, সঙ্গীত ও নৃত্য শিল্পীদের একত্রিত এই প্রয়াস আমি কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করছি। 2026
2026-এর আমাদের এই পটভূমিতে এসে দাঁড়িয়ে আমরা যে এই শান্তিনিকেতনের বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারছি, সবাইকে, গোটা ভারতবর্ষের সমস্ত শিল্পীদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শকদের কেমন সাড়া পাচ্ছে? সত্যি আমি খুব আপ্লুত এবং আনন্দিত এবং গর্বিত যে দর্শকদের সত্যি অনেক সাড়া পাচ্ছে। আমি সকাল থেকে এখানে 7:30 থেকে আমি প্রোগ্রাম শুরু করেছি এবং দর্শকদের ভীষণভাবে আপনারাই দেখতে পাচ্ছেন বা দেখছেন লাইফে অনেক করছে যে অনেক অনেক দর্শক এখানে এসে একত্রিত হয়েছে, এখানকার স্থানীয় বাসিন্দা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তো প্রান্ত থেকে তো এসেইছে। আমি সত্যি আপ্লুত এবং গর্বিত এর জন্য। অনেক ধন্যবাদ। আরো বড় করে হওয়ার হ্যাঁ, আমার ইচ্ছা আছে, এটা আমার তরফ থেকে প্রথম বর্ষ চন্দ্রনগর কলাক্ষেত্র ডান্স একাডেমি এবং দীক্ষা বুটিকের পক্ষ থেকে এই বছরের মধ্যে প্রথম নিবেদন। আমাদের ইচ্ছা আছে গোটা ভারতবর্ষব্যাপী এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করব, বিভিন্ন অনুষ্ঠানকে, বিভিন্ন আমাদের আঙ্গিককে কেন্দ্র করে। যেমন আমাদের পরবর্তী নিবেদন আমরা চেষ্টা করছি, আমাদের পরবর্তী অনুষ্ঠান এবং পরিকল্পনা আমাদের ত্রিনয়নী, যেটা মহালয়ার দিন আমরা হংসেশ্বরী মন্দির হুগলিতে অনুষ্ঠান করতে চলেছি বা সেই আয়োজন আমাদের চলছে গোটা ভারতবর্ষব্যাপী। আশা করছি সবাইকার সমর্থন এইভাবেই আমরা পাবো, সবাইকে এইভাবেই আমরা পাশে পাবো।